নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, নিজের ঘর যদি কাচের তৈরি হয় তাহলে অন্যের ঘরে কখনো ঢিল ছুঁড়তে নেই। হতে পারে সেই ঘরের মালিক ঢিলের জবাব পাহাড় দিয়ে দিতে পারে। আর এমনটাই হয়েছে ইরানের সাথে। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নবী মুহাম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে ভাষণ দিতে গিয়ে সরাসরি ভারতের নাম নিয়ে বলেন যে ভারতে মুসলমানদের উপর খুব অত্যাচার হচ্ছে এবং ভারতে মুসলমানরা নিরাপদ নয়। বন্ধুরা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই পাথরের জবাবে ভারত যে পাহাড় ছুঁড়ে মারবে তার কল্পনা ইরান কখনোই করেনি। আসলে ইরান ভাবতেই পারেনি যে ভারতে এইভাবে পাল্টা জবাব দেবে। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি ইরানকে বলেন যে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার আগে ইরানের উচিত নিজ দেশের সংখ্যালঘুদের ওপর নজর দেওয়া। ইরানের উচিত প্রথমে নিজ দেশের সংখ্যালঘুদের রক্ষা করা, তারপর অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলা। জয়শঙ্কর বলেন, আরে ইরান, আমার একটি প্রশ্নের জবাব দাও তো। তোমাদের যদি অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে এত মায়া হয় তাহলে ইরানের সংখ্যালঘুরা দিন দিন ইরান থেকে শেষ হয়ে যাচ্ছে কেন? নিজেদের সংখ্যালঘুদের সময় তোমাদের দয়া মায়া কোথায় পড়ে থাকে? নিজেরা সংখ্যালঘুদের ওপর যে ভয়ানক নির্যাতন করেছেন প্রথমে সেই রেকর্ড দেখুন, তারপর অন্য দেশের ভিতরে নাক গলাবেন। জয়শঙ্কর বলেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতের সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এগুলি ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। ভারত যে এইরকম জবাব দেবে সেটা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ভারতের মুসলমানদের নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির এই ভাষণের পরে অনেক মাদ্রাসার ছাপ এটা বলতে শুরু করেছে যে দেখো ইরান মুসলমানদের নিয়ে কতটা চিন্তা করে। আমি সেই সব মাদ্রাসার ছাপদের উদ্দেশ্য বলতে চাই, আরে মূর্খের দল, ইরান যদি মুসলমানদের নিয়ে চিন্তা করে তাহলে উইঘুর মুসলমানদের সম্পর্কে ইরান চুপ কেন? উইঘুর মুসলমানদের উপর চীনের ভয়ানক অত্যাচার কি ইরানের চোখে পড়ে না? আজ চীনে উইঘুর মুসলমানরা নিজেদের ধর্মটুকু পালন করতে পারছে না, সেই বিষয়ে ইরান কথা বলছে না কেন? আসলে মুসলমানদের নিয়ে ইরানের কোনো মাথা ব্যথা নেই। ইরান শুধুমাত্র মুসলিম বিশ্বে নিজের আধিপত্য বিস্তারের জন্য অনেক সময় মুসলমানদের অধিকার নিয়ে ভারতের বিরুদ্ধে ভাষণ দেয়। আশা করি ভারতের এই কড়া জবাবের পরে ভবিষ্যতে ভারতের বিষয়ে নাক গলানোর আগে ইরান 10 বার চিন্তা করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ।